আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর। তো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আদর্শ স্কুল কিন্তু শাপলা পার হয়ে অবস্থিত। তো এই আদর্শ স্কুলে হচ্ছে পিঠা উৎসব শুরু হয়েছে। আর ড্রিমস একাডেমি ক্রিকেট একাডেমি থেকে এই পিঠা উৎসবটার আয়োজন করা হয়েছে। তো এই জন্য আমরা চলে আসলাম এই সন্ধ্যার পর পর যে একটা ভিডিও করে নেই, এবং এর আগের পিঠা উৎসবে আমরা আসতে পারিনি, এই জন্য এবার তাড়াতাড়ি করে চলে আসলাম, যেহেতু আজকে আমি বাসায় ছিলাম। আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তাটা সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন লাইট দিয়ে, এবং পিঠা উৎসবের বাইরেও কিছু দোকান বসছে, সুন্দর সুন্দর কিছু স্টল বসছে। তো এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে বিভিন্ন পিঠার স্টল বসছে, সেই স্টলগুলোতে ঘুরবো এবং তাদের সঙ্গে কথা বলবো এবং পিঠা টেস্ট করে দেখবো যে এখানকার খাবারের মানটা কিরকম। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এটা আমি একাডেমির নামটা আরেকবার বলি, যে ওমেন ড্রিমার ক্রিকেট একাডেমি। এটা কিন্তু ভিতরে ঢুকেই হাতের চারপাশে দেখবেন যে এর বিভিন্ন ধরনের ব্যানার দেওয়া হয়েছে। এখানে অনেক মেয়েদের ছবি এবং বিভিন্ন আন্টিদের ছবি দেওয়া হয়েছে, তাদেরকে হচ্ছে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমরা ঘুরবো, যে বিভিন্ন দোকানে যাব। আমরা ভিতরে চলে আসছি, ভিতরের ভিউটা একটু একটু করে দেখুন এবং তারপরে বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলবো। যেহেতু এখানে বক্সের সাউন্ডটা অনেক বেশি, তো ভয়েসটা ওইভাবে শোনা যাবে না, তো যতটুকু শোনা যায় আর কি। তো আপনারা কিন্তু মেলার ভিতরে ঢুকেই একদম মাঠের মাঝ বরাবর দেখতে পারবেন যে বিভিন্ন খালা চাচিরা কিন্তু মাঝখানে বিভিন্ন ধরনের পিঠাগুলো বানাচ্ছে, আর এই পিঠাগুলোই তাদের স্টলে গিয়ে বিক্রি হচ্ছে। এই যে আশপাশ প্রচুর স্টল আছে, বিভিন্ন স্টল আছে, এই স্টলে গিয়ে তাদের এই পিঠাগুলো বিক্রি হচ্ছে। তারা কিন্তু এখানে বানাচ্ছে আর ভিতরে বিক্রি করতেছে। তারা হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা বানাচ্ছে এখানে। রাজি, এটা কি পিঠা? চালপাটি সাতটা শাল পাটি সাপটা কত করে পিস? 20 টাকা। 20 টাকা। আপনাদের স্টল কোনটা? এই স্টলের পিঠা ঝাল পাটি সবটা এখানে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে স্টলে গিয়ে বিক্রি হবে। তো আমরা সেগুলো টেস্ট করবো একটু পরে ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু আন্টি বিভিন্ন সুন্দর সুন্দর পিঠাগুলো নকশা করতেছে, এই পিঠাগুলো এখানে তৈরি হচ্ছে। আন্টি, এটা কি পিঠা? এটা হচ্ছে নকশি পিঠা। যদি এখানে এগুলা হচ্ছে এই পিঠাগুলো যদি এখানে নকশির মতো মানে ডিজাইন করতেছে, তারপরে ওখানে গিয়ে থাকবে এবং তারপরে এটা সেল হবে। আর এদিকে কিন্তু হচ্ছে এটা কি পিঠা আপু? গোলাপ পিঠা। এটা হচ্ছে গোলাপ পিঠা। এরা এখানে এটা করে রেখেছে এবং তারপরে ওটা ওখানে তৈরি হবে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর। যারা গ্রামীণ পরিবেশে যারা থাকছেন তারা কিন্তু অনেক স্বাদের সাথে সুন্দর সুন্দর পিঠাগুলো খেয়ে থাকছেন। তো সেগুলোই আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে অনেকদিন যাবত পিঠা খাওয়া হয় না, তো আজকে এখানে এসে ভালো লাগছে যে একটু পিঠা খাওয়া হবে। এখন আমরা বিভিন্ন স্টলে একটু সিনেমাটিক ভিউ দেখি। মেলায় এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই কিন্তু আমাদের রংপুরের ছেলে, জুম্মাপাড়ায় বাসা, আমার বড়পুর বাসার পাশেই বাসা ভাইয়ের। ও ভাই এই যে পিঠা মেলায় আসছে, ভাই কিছু বলো আমার ব্লগের অফিসে, কেমন লাগলো পিঠা? না, আমি এখান থেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমি দেখলাম যে এখানে পিঠা উৎসব চলছে, তো দেখার জন্যই আসছি। অনেক ভালো লাগলো, পিঠা খেলাম, আমি তো একটা দুই তিনটা পিঠা ট্রাই করলাম, তো ভালো লাগলো। গ্রামীণ পিঠা তো অনেক কিছু আছে এখানে, গ্রামীণ পিঠা তো অনেক কিছু আছে। আমরা তো খুব রিসেন্ট দেখলাম এনপিএল এ তুমি আমাদের কাপটা উন্মোচন করলা খুব সুন্দর করে, একটা হচ্ছে CR7 এর স্টাইলে। তো ভাইয়া অনুভূতিটা কিরকম ভাইয়া একটু? না, ভালো। এটা রংপুরের জন্য আমরা খেলেছি এবং রংপুরের জন্য শিরোপা নিয়ে এসেছি, তো দোয়া করবেন। তো এখন আমাদের সাথে হচ্ছে ওমেন ড্রিম ক্রিকেট একাডেমির কোচ মেবি আপু, বিথি আপু। আমরা সকলেই কিন্তু রংপুরের মানুষজন চিনি বিথি আপুকে। সে একজন ক্রিকেট কোচ, ক্রিকেট একাডেমির কোচ, এটা ভেবে আমরা সবাই জানি, উনি পরিচিত এটা নামেই। তো বিথি আপুর সাথে একটু কথা বলবো। এই পিঠা উৎসবের কিন্তু আয়োজক হচ্ছে বিথি আপু, বিথি আপুদের টিম মেবি। তো আপু একটু কিছু বলো আমার ব্লগের। আমি শুধু রংপুর বাসীকে এটাই বলবো যে আমাদের পিঠা মেলায় আসেন। আমাদের রাস্তায় খালাদের নিয়ে 25 রকম আইটেমের পিঠা এখানে আছে। আপনারা আসলেই এই খালারা আরো বেশি স্বাবলম্বী হবে। এখানে অনেক অনেক গ্রামীণ পরিবেশের যে পিঠাগুলো, যারা গ্রামে বড় হচ্ছে তারা কিন্তু এই পিঠাগুলোকে চিনে থাকবে। তো আপুরা কিন্তু এটা একটু সুন্দর করে এটা আয়োজন করছে। প্রতিবারের আয়োজন হয়ে এর আগেও একবার পিঠা উৎসব হয়েছিল এখানে। তো আপনারা সবাই আসুন। আবার আপুদের শুধু একটাই চাওয়া যে আমাদের পিঠা উৎসবে আসুন সবাই, আসার জন্য। তো আপু একটু আনসু ভালো থাকবে। আমি অনুরোধ করবো যে আপনারা আসেন এবং আমাদের যে
যাই খালারা পিঠা বানাচ্ছে এনারা সবাই রাস্তায় পিঠা বানায়, তো তাদের পুঁজিটাকে বৃদ্ধি করার জন্য আমাদের আয়োজন। এবং এখানকার যত খালারা আছে সবাইকে আমরা এখানকার মেলায় আয়কৃত সম্পূর্ণ অর্থটা তাদের কাছে ভাগ করে দেওয়া হবে। এটা কি সম্পূর্ণ হচ্ছে ওমেন্স ড্রিম ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে? ধন্যবাদ আপু। তো এই পিঠা উৎসবে কিন্তু র্যাফেল ড্রয়ের টিকিট সংগ্রহ করা হচ্ছে। তো যারা যারা টিকিট কাটছে এখানে অবশ্যই ভালো কিছু পুরস্কার হয়তো বা আছে। এখানে লেখছে যে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির পক্ষ থেকে হচ্ছে র্যাফেল ড্রয়েরও একটা ব্যবস্থা আছে। তো যারা কে কে টিকিট কাটছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাগাই পিঠাটা কোনটা আমরা তো চিনতে পারছি না আপু, সাগাই পিঠা কোনটা? এইটা সাগাই পিঠা, আর এইটা পান্তুয়া পিঠা। এটার প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো সাগাই পিঠাটা আসলে এটা একটা ইউনিক নেম। তো আমরা এখন টেস্ট করবো সাগাই পিঠাটা আসলে কিরকম খাইতে। তো এখন আমরা আপুর সাগাই পিঠাটা টেস্ট করবো। আপু একটা আমাকে এই সাগাই পিঠাটা একটা দিন। তো এখন আমরা আপুর থেকে হচ্ছে একটা সাগাই পিঠা নিচ্ছি। সাগাই পিঠাটা এখন খেয়ে দেখবো। এটা একটু মিষ্টি, মানে আমরা এটা হচ্ছে মিষ্টি টাইপের যে পিঠাগুলো হয় অথবা ডিম দিয়ে যে আটা দিয়ে যে মিষ্টি টাইপের পিঠাগুলো বানায় ওটারই নাম হচ্ছে সাগাই পিঠা। তো স্বাদ আছে। তো এখন আমরা সাগাই পিঠাটা খেয়েছি, এটার স্বাদটা আসলে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আমরা হচ্ছে পান্তুয়া পিঠা, যে পান্তুয়া পিঠাটা টেস্ট করবো। তো চলুন পান্তুয়া পিঠাটা টেস্ট করা যাক। একটা পান্তুয়া পিঠা অবশ্যই ভালো লাগবে আশা করি। ইনশাআল্লাহ। দেখি আপুর সাথে একটু কথা বলবো। আপু এটা কতদিন থেকে হচ্ছে? এটা আপনার 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 23শে ডিসেম্বর। কবে শেষ হবে? এটা 31শে ডিসেম্বর শেষ হবে। এটা আপনারা কি সবাই এই একাডেমির ছাত্র? একাডেমি, জি। ও, একাডেমি থেকেই এটা সব পুরোটাই আয়োজন করা হয়েছে। যারা বানাচ্ছে যে খালারা, এটা হচ্ছে রাস্তায় বানাইতো, তারা আসছে এখানে বানাইতে নাকি? তাদের রাস্তায় বানাইতো, আবার তাদের একান্ত পারিবারিক একটা আমরা সমস্যার কারণে তাদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য এই পিঠাটা আয়োজন করছি। স্বাবলম্বী করার উদ্দেশ্যে আসলে যেন তারা তাদের পরিবারে মানে ভালোভাবে কাটাতে পারে এরকম। ধন্যবাদ আপু। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো এখন আমরা এই পিঠাটা খাবো এবং টেস্ট করবো, দেখি কেমন লাগে। এটা হচ্ছে একটু হালকা ঝাল ঝাল, যাই হোক হয়তো বা আঠার মধ্যে কিছু একটা দিতে এই জিনিসটা কিছু একটা তৈরি করতে আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, খাইতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি শীতের দিনে। আমরা কিন্তু হচ্ছে সুপার স্টার আমরা দেখবেন যে ভাপা পিঠা বিক্রি হয়। এই ভাপা পিঠাগুলো আমরা ওখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরী পিঠা। সুন্দরী পিঠাটা মেবি এইটা, আর এটা হচ্ছে রাঙ্গা পিঠা। রাঙ্গা পিঠা কিন্তু প্রাইস হচ্ছে 10 টাকা করে। এটা হচ্ছে রাঙ্গা পিঠা। তো এখানে কিছু ইউনিক নামগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন সাগাই পিঠা, সুন্দরী পিঠা, রাঙ্গা পিঠা, পান্তুয়া পিঠা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একদম কর্নারের যে দোকানটা সিট পিঠা। সিট পিঠা 40 টাকা করে। আমরা এসে প্রথম নাম শুনলাম হচ্ছে সিট পিঠা। আপু এই পিঠাটা মূলত কি দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে চালের আটা দিয়ে হয়, আর এর সঙ্গে আপনার মাংসের গ্রেভি থাকবে, মানে ঝোল থাকবে, প্লাস আমাদের 2 ধরনের সস আছে, সস থাকবে। ও, এর প্রাইস কি 40 টাকা করে? জি। ধন্যবাদ আপু। তো এই যে এই মুহূর্তে কিন্তু আমাদের সেলিব্রিটি আমাদের সামনে চলে আসলো। বাঁধন যে মুখ দেখাইতে যাচ্ছে না, সে পিঠার কথা শুনে সে চলে আসলো পিঠা উৎসবে। তো এখন আমরা হচ্ছে একে নিয়ে আসিয়া নাকি চিতু পিঠা খাবে। তো চিতু পিঠা খাবো এবং এটা রিভিউ করে একটা চা আছে, চাটা খাবো, চা খেয়ে চলে যাবো আমরা। তো এই যে এখানে তৈরি হচ্ছে চিতু পিঠাটা, আর এটা নিয়ে যে স্টলে বিক্রি হবে, খালা এখানে তৈরি করতেছে। এই যে এটা হলো স্টলে যে আমরা নিতে হবে। এখানে যেহেতু তৈরি হয়, এখানে বিক্রি হয় না, এখানে কিন্তু তৈরি হয়। তো এখন এখান থেকে নিয়ে আমরা হচ্ছে ওখানে যাব, ওখানে গিয়ে আমরা পিঠা পুলি যেটা হচ্ছে চিতু পিঠাটা খাবো। চিতু পিঠাটা কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি। এটা হচ্ছে বিভিন্ন ভর্তা দিয়ে দেয় যে পিঠা, এটা অনেক ভালো লাগে। তো এখন আমরা চিতু পিঠাটা নিব এবং চিতু পিঠাটা হচ্ছে টেস্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা কিন্তু হচ্ছে চিতুই পিঠা। তো চিতুই পিঠাতে 2 রকমের 2টা ভর্তা আছে, আর এটাতে অনেক ভিড়, এর জন্য সিরিয়াল ধরে থাকতে হইলো। তো এখন আমরা এটা খাবো, দেখবো যে এটা কীরকম স্বাদ। আমরা সচরাচরই হচ্ছে রংপুরের বিভিন্ন রোডের সাইডে আমরা চিতুই পিঠাটা খেয়ে থাকি। আজকে আমরা এই স্বাবলম্বী যে পিঠা উৎসবটার আয়োজন করতে এখানে এসে এটা খাওয়া দেখবো। তো চলুন খাওয়া যাক। ভর্তাটা অনেক ঝাল, মেবি হচ্ছে মরিচ ভর্তা বা ধনিয়া ভর্তা এরকম টাইপের কিছু একটা হবে। আমি কিন্তু ঝালের জন্য এটা নিয়েছি। আসলে অনেক স্বাদ, যেটা বলার মতো না। চিতই পিঠা কিন্তু সবখানেই স্বাদ লাগে, কিন্তু পিঠাটা হয়তো বা আরেকটু একটু কাঁচা লাগতেছে। সময় স্বল্পতার কারণে হয়তো বা এটা হইতে পারে। তো
এখন আমরা হচ্ছে এই মানে পিঠা উৎসবের প্রথম যে দোকানটা, এই স্টলটাতে চায়ের দোকান দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর করে কিন্তু ভাইয়ারা বড়গুলো গ্লাসে বিভিন্ন প্রকার হচ্ছে লাল চা তৈরি করতেছে খুব সুন্দর করে। তো এই চাটা আমরা টেস্ট করবো, এখন চাটা টেস্ট করে চলে যাবো। ভাইয়ার সাথে একটু কথা বলি আমরা। ভাই এটা কতদিন থেকে চলছে? 2 দিন থেকে, আজকে 3 দিন। আজকে 3 দিন। কবে শেষ হবে? 31 তারিখে। 31 তারিখে শেষ হবে। তো তুমি কি প্রথম দিন থেকে চায়ে বিক্রি করতেছো? জি, জি। এটা আসলে স্বাবলম্বী মেলা মূলত। তুমি পার্সোনালি করো কি? আমি পড়াশোনা করি পড়াশোনা কোথায় ভাইয়া? ইয়েতে, শিক্ষাঙ্গন স্কুল। শিক্ষাঙ্গন স্কুলে। তো ভাই কিন্তু পড়াশোনা করে, আর এখানে পিঠা উৎসবে একটা হচ্ছে আর আমার সুন্দর বোনের একটা এটা। আর ও, এখানকার যে লাভের অর্থটা সব ওখানেই যাবে। ও সব হচ্ছে ওই ফান্ডেই যাবে নাকি? ও এখানকার যে লাভের অর্থটা হবে সেটা হচ্ছে পুরোটাই ফান্ডে যাবে। তো ভাইয়ারা কিন্তু পড়াশোনার পাশাপাশি সুন্দর একটা কাজ করতেছে, এটা আসলেই প্রশংসনীয় একটা বিষয়। তো এখন আমরা চাটা খাবো এবং টেস্ট করবো চায়ের। আসিস, তোরা আসিস, আসলে এদিকে এদিকে শোন, এদিকে শোন। তুই একটা ইউটিউবারের সাথে মিট হইলে কিরকম লাগলো তোর? ভালোই লাগছে। হ্যাঁ, ভাই কিন্তু হচ্ছে দোলের হচ্ছে পিছুত ভাই মেবি। হ্যাঁ, আমার ফ্রেন্ড ভাই। আগে থেকে চিনি। না যাই হোক ভাই, ভিডিওগুলো করতেছে, ভিডিওগুলো ভালো লাগে, এটা সত্যি কথা। আমি কিন্তু ভিডিওগুলো আমার ফলো দেওয়া আছে, পেজটা আমি চিনি, কিন্তু পার্সোনালি পরিচয় নেই। পার্সোনাল আইডি থেকে চিনি। আমার নাম রূপান্তর। আমি আইডি দেখছি, পুরো টাইম শেয়ার দিছিল, আমি দেখছি। তো এখন আমরা চলে যাব, কারণ হচ্ছে আজকের ভিডিওটা অনেকক্ষণ হলে আসছি, আর ভিডিওগুলো অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি। হুট করে একটা হচ্ছে সাবস্ক্রাইবার এবং ফলোয়ারের সাথে দেখা হয়ে গেছিল, যদিও সে আমাদের ব্যাচেরই মেবি। আমি আগে থেকে চিনতাম না, ভাই সে কথা বললো, তো তারপরে একসাথে চা খাইলাম, খুব ভালো লাগলো। তো আপনাদের ভিডিওটা আজকে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে আরো দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আর সবাই কিন্তু এই স্বাবলম্বী করার যে চেষ্টা, এই চেষ্টা এটার কিন্তু আসলে প্রশংসা না করলেই নয়। সবাই আসবেন এই মেলাতে, এবং হচ্ছে আর সবাইকে শুধু আসার অনুরোধটাই করছে এখানকার যে আয়োজক পিঠি আপু। তো সবাই আসবেন এই মেলাতে এবং পিঠা কিনবেন, কারণ এখানে থেকে হচ্ছে গরিব মানুষদের সাহায্য করা হবে। তো এটা একটা মহৎ কাজ, এই জন্য এখানে আসাই যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।